This is the time we have been waiting for long. Kling 3 is out and this thing is an absolute beast. Trust me, হলিউড এখন আসলে বিপদে, কারণ এখন এমন একটা সুযোগ চলে আসছে যে কেউ একজন ঘরের মধ্যে বসে হলিউড লেভেলের সিনেমা বানাতে পারতেছে। ক্লিং 3.0 এমন একটা এআই টুল যেটা একটা সিঙ্গেল টুলের মধ্যে সবগুলো এআই ভিডিও এডিটিং ক্যাপাবিলিটিস যা আছে সবগুলো একটার মধ্যে কম্প্যাক্ট। এন্ড ট্রাস্ট মি, ইউ ক্যান ডু সাম ক্রেজি শিট উইথ দিস এআই টুল। ক্লিং 3.0 হলো একটা ইউনিফাইড মাল্টিমোডাল টুল যেখানে টেক্সট টু ভিডিও, ইমেজ টু ভিডিও, রেফারেন্স টু ভিডিও, ভিডিও থেকে কন্টেন্ট রিমুভ করা, মডিফিকেশন করা, ট্রান্সফর্ম করা সব কিছু এক জায়গায়। নট অনলি দ্যাট, ক্লিং 3.0 জেনারেটস মাল্টিপল শটস ইন ওয়ান সিকোয়েন্স, মানে মাল্টিপল পজিশন, মাল্টিপল ফ্রেম এবং মাল্টিপল ক্যামেরা অ্যাঙ্গেল একটা সিঙ্গেল ভিডিওর মধ্যেই জেনারেট করা যাবে। এর সাথে নেটিভ অডিও আউটপুট যেখানে ক্যারেক্টার লেভেল পর্যন্ত অডিও কন্ট্রোল করা যাবে। তাছাড়াও মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট এবং ন্যাচারাল লিপসিং। ক্লিং 3 সবচেয়ে বড় আপডেট হলো এটা ক্যারেক্টারে একদম লক করে ফেলে। শটের মধ্যে ডিফারেন্ট ক্যামেরা চেঞ্জ হইলেও যে ক্যারেক্টার থাকবে তাকে একদম কনসিস্টেন্টলি জেনারেট করতে থাকবে। আর সব থেকে বড় ব্যাপার, এখানে 3 সেকেন্ড থেকে শুরু করে 15 সেকেন্ড পর্যন্ত যে কোনো টাইমের ভিডিও জেনারেট করতে পারবে। এর সাথে আরো রিলিজ হয়েছে ক্লিং 3.0 অমনি, যেটা ক্লিং O1 এর আপগ্রেডেড লেভেল, মানে ক্যারেক্টার কনসিস্টেন্সি আরো হাই এবং ন্যাচারাল মুভমেন্ট, প্রম্পটের ফলোইং খুবই স্ট্রং। বিলিভ মি, দিস ইজ দ্য বেস্ট এআই টুল রাইট নাও। এখানে অ্যাকশন কিংবা ফিজিক্স অলমোস্ট পারফেক্ট লেভেলে ইমিটেট করতে পারে। এছাড়াও ক্লিং 3.0 তে ইমোশনের ব্যাপারটা আরো একটু ইনহ্যান্সড। এন্ড দেন ক্যামেরা মুভমেন্ট, ট্রাস্ট মি, এরকম প্রম্পট থেকে এই লেভেলের ক্যামেরা মুভমেন্ট এখন পর্যন্ত অন্য কোনো এআই টুল প্রডিউস করতে মোটেও কেপেবল না। দিস ক্যান প্রডিউস সাম অফ দ্য বেস্ট এআই শটস দ্যাট আই হ্যাভ এভার সিন. So in this video I'm gonna play with the latest Kling 3.0 AI model, and also I'll try to push its limit to the max. So without wasting any other words, let's get started. So Kling 3.0 is already out and এটা Higgsfield এ already available. Higgsfield AI exclusive early access চলতেছে Kling 3.0 এর। এক বছরের জন্য Higgsfield এ সাবস্ক্রিপশন নিলে only $24 per month, and এইখানে Kling 3.0 এর exclusive access আছে for the next 1 week, and also Kling 3 Omni. So check the links in the description. Exclusively 70% ডিসকাউন্ট পাওয়ার জন্য খুবই লিমিটেড টাইমের জন্য অফারটা আছে। So Higgsfield এ এসে এখানে ভিডিওর মধ্যে আসলেই প্রথমেই দেখতে পারবে ক্লিং 3.0 এখানে অলরেডি লিস্টিং করা হয়ে গেছে। এখানে লেফট সাইডে এসে যদি মডেলের উপরে ক্লিক করো তাহলে দেখতে পারবে ক্লিং 3.0 উইথ অডিও এক্সক্লুসিভ অ্যাক্সেস। এর সাথেও ক্লিং এর অনেকগুলো মডেল এখানে ইনক্লুডেড। তাছাড়া উপরের দিকে যদি এখানে মোশন কন্ট্রোলের মধ্যে আসো এবং এখানে মডেল থেকে চুজ করে ক্লিং 3.0 অমনি এডিট এইটা যদি চুজ করো তাহলে ক্লিং এর 3.0 যে লেটেস্ট মডেলটা সেটা এখান থেকে ইউজ করতে পারবে। এখানে 3 থেকে 10 সেকেন্ডের ভিডিও আপলোড করে এবং রেফারেন্স 4টা ইমেজ আপলোড করে তার সাথে এখানে প্রম্পট দিয়ে যে কোনো রেজুলেশনে 1080p বা 720p তে এখানে জেনারেট করতে পারবে। তো প্রথমে লেটস জেনারেট এ ভিডিও উইথ দ্য ক্লিং 3.0। এখানে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেমের অপশন আছে, তার সাথে এখানে মাল্টি শট আছে। আমি পরবর্তীতে বিষয়গুলোতে যাব, বাট ফার্স্ট আমি এখানে প্রম্পট দিচ্ছি এ উইজার্ড লাফিং আনকন্ট্রোলেবলি। মডেল থেকে ক্লিং এর 3.0 চুজ করতেছি। এখান থেকে রেজুলেশন 1080p, অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং ডিউরেশন 3 সেকেন্ড থেকে শুরু করে এখানে 15 সেকেন্ড পর্যন্ত জেনারেট করতে পারবে। 10 সেকেন্ডের উপরে খুবই হাই ডিমান্ডে আছে এই মুহূর্তে, বাট পরবর্তীতে হোপফুলি ঠিক হয়ে যাবে। ফর দিস এক্সাম্পল আমি এখানে 6 সেকেন্ড চুজ করে হিট জেনারেট, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। এবং তার সাথে বুঝতে পারতেছো কত ন্যাচারাল একদম ন্যাচারাল লুকিং। এটা দেখে কেউ আই ডোন্ট থিঙ্ক কেউ বুঝতে পারবে যে দিস ইজ অ্যান এআই জেনারেটেড ভিডিও। সিমিলারলি আমি আরো একটা যদি প্রম্পট দিই, রিমেম্বার এটা টেক্সট টু ভিডিও, আমি কোনো ছবি আপলোড করতেছি না। এ ম্যান ক্রাইং আনকন্ট্রোলেবলি, এখান থেকে লেটস সে 5 সেকেন্ড চুজ করে অ্যান্ড ভিডিও রেজুলেশন 1080p অ্যান্ড হিট জেনারেট, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। সি, মনে হইতেছে জেলের মধ্যে আছে একদম। আর ও মাই গড, লুক এট দ্য ক্যামেরা শেক, ক্যামেরা মোশন, এটা অটোমেটিক্যালি হিউজ। অ্যান্ড ক্লিং 3.0 তে ইমোশন এক্সপ্রেসের কোয়ালিটি আসলে ইনসেন। লুক এট দিস, ও মাই গুডনেস, ক্যান ইউ বিলিভ? এই লোকটা প্রম্পট দেওয়া ছিল যে এটা একদম ফিয়ারে কিছু একটা দেখে খুবই ভয় পাইছে। অ্যান্ড বাই দ্য ওয়ে সাউন্ডের ক্ষেত্রে ক্লিং 3.0 যা সবগুলোকে হার মানায় গেছে, লাইক আদার এআই ভিডিও জেনারেটরগুলোকে। সি, এটা হলো একটা হরর টাইপের ভিডিও, জাস্ট সাউন্ডের দিকে নোটিস করো। দরজা খুলতেছে,
ও মাই গড, You took my name. সি এখানে দরজা খোলার সাউন্ড ইফেক্ট অ্যান্ড সাউন্ডের ওভারঅল যে কোয়ালিটি, দিস ইজ অ্যাবসলিউটলি ইনসেন। এটা আরো একটা ভিডিও যেখানে বিভিন্ন জিনিসের উপরে পা ফেলতেছে। জাস্ট টেক আ লুক অ্যাট ইট। Oh my god, this is absolutely insane. See the fire. বাই দ্য ওয়ে, ক্লিং 3.0 ক্যামেরা মুভমেন্ট এবং ক্যামেরা সেন্স এবং ওভারঅল যে কোহিরেন্সের যে ব্যাপারটা, এটাতে আসলে লেভেল এক্সিড করে গেছে। লেট মি শো ইউ। এখানে একটা প্রম্পট দিয়েছি, পিওভি স্টাইল শট, ক্যামেরা একটা F1 কারের সাথে মাউন্ট করা আছে এন্ড কারটা মনোক্কো সিটির মধ্যে দিয়ে খুবই হাই স্পিডে যাইতেছে। লেটস হিট জেনারেট এন্ড দিস ইজ দ্য আউটপুট। জাস্ট লুক অ্যাট দিস। বুঝতে পারতেছো যে কি পরিমাণে একদম মনে হইতেছে যে ওখানে ক্যামেরাটা মাউন্টই করা আছে। অ্যামেজিং। এখানে আরো কিছু পিওভি স্টাইল শট যেখানে ক্যামেরা একদম মাউন্ট করা আছে এবং সেটাই দেখতেছে। লাইক এইটা একটু সামনে গিয়ে ব্লাস্ট করবে, এইটা দুই পাহাড়ের মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে যাইতেছে। জাস্ট লুক অ্যাট দিস। অলসো এটা আরও কিছু ক্যামেরা মুভমেন্ট করা পসিবল, লাইক এটা একদম ওই যে FOV ড্রোন টাইপের শট, এটা যদি প্রম্পটে স্পেসিফাই করে দাও তাহলে এই টাইপের প্রম্পট জেনারেট করা পসিবল। অ্যান্ড দিজ আর সাম আদার এক্সাম্পল। এবং এইটা খুবই কনসিস্টেন্ট লেভেলে প্রত্যেকটা শট জেনারেট করতে পারতেছে। ক্যান ইউ বিলিভ ইট? নট অনলি এখানে শুধুমাত্র টেক্সট দেওয়া যাবে, এখানে উপরে স্টার্ট এবং এন্ড ফ্রেম দুইটা ছবি আপলোড করেও কিন্তু ভিডিও শুরু করা যাবে। তো ফর এক্সাম্পল আমি এই ছবিটা আপলোড করছি এবং এইখানে একটা প্রম্পট দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এটা একটা কাস্টম জিপিটি যেটা ক্লিং 3.0 সিনেমা বানাই দিবে। এখন জাস্ট এখানে একটা ছবি আপলোড করে জাস্ট কি চাও সেটা একটা ডিসক্রাইব করে দিতে হবে অ্যান্ড এখানে সে কয়েকটা প্রম্পটের আউটপুট দিবে। তো ফর এক্সাম্পল আমি এইখান থেকে এই ছবিটা আপলোড করে দিচ্ছি এবং সেই কাস্টম জিপিটি দিয়ে এরকম বানানো যে এই ছবিটা আপলোড করে দিয়ে জাস্ট এখানে ছোট্ট করে প্রম্পট দিছি যে এখান থেকে শুরু হবে ফ্রেম এবং তারপরে ক্যামেরা বাইরে চলে যাবে, বাইরে গিয়ে পুরো গাড়িটা দেখাবে, দেন আবার জুম ইন হয়ে এখানে ভিতরে ঢুকবে। ফর দিস এক্সাম্পল আমি এখান থেকে একটা চুজ করতেছি, কপি করে নিয়ে জাস্ট এখানে গিয়ে পেস্ট করে দিয়ে হিট জেনারেট। জাস্ট লুক অ্যাট দিস। এখান থেকে ভিডিওটা চালু হয়েছে, দেন এই গাড়ির মধ্যে থেকে একটা ইম্পসিবল শট, গ্লাসের মধ্যে থেকে জুম আউট হয়ে গাড়ি বের হয়ে দেন গাড়িটার পুরো শট নিয়ে দেন আবার ভিতরের দিকে জুম ইন করে যে ড্রাইভার আছে সেই ড্রাইভার। এবং এছাড়াও হিক্সফিল্ড এখানে অ্যাড করছে মাল্টি শট। এখানে মাল্টি শট যদি চুজ করে দাও তাহলে প্রত্যেকটা সিন একে একে ডিসক্রাইব করে ভিডিও জেনারেট করতে পারবে এবং প্রত্যেকটা সিন কত সেকেন্ড করে হবে সেটুকু পর্যন্ত তুমি স্পেসিফাই করে দিতে পারবে। বুঝতে পারতেছো কি লেভেলের কন্ট্রোল এখানে। এবং তার সাথে এখানে এলিমেন্টের অপশন আছে। এলিমেন্টের যে ব্যাপারটা, এখানে মাল্টিপল ছবি এক জায়গায় করে একটা প্রম্পট দেওয়া যাবে। এলিমেন্টসের মধ্যে যাবো, বাট বিফোর শর্টের ব্যাপারটা দেখাই। সো ফর এক্সাম্পল এখানে ফার্স্ট ফ্রেমের এখানে আমি এই ছবিটা আপলোড করতেছি এবং প্রত্যেকটা শটকে ডিসক্রাইব করতেছি। তো এইখান থেকে প্রথম শটের মধ্যে যেখানে লো অ্যাঙ্গেলের একটা মোটরসাইকেলের শট, মোটরসাইকেল যাইতেছে, ক্যামেরা ফলো করতেছে, দেন মোটরসাইকেলের টায়ার কিংবা হুইল একদম ক্লোজ আপ দেখা যাইতেছে এবং এরকম ভাবে মাল্টিপল শটস। জাস্ট এটা সাপোজ আমি 2 সেকেন্ড, এটা সাপোজ 3 সেকেন্ড প্লাস এরকম শেষ হয়ে গেলে আরও মাল্টিপল শট জেনারেট করতে পারবো, পসিবলি 6টা শট। তো এখানে জাস্ট অ্যাড শটের উপরে যদি ক্লিক করো, এই যে নতুন শট অ্যাড হয়ে যাইতেছে, অ্যাড শটের উপরে ক্লিক করো, নতুন শট অ্যাড হয়ে যেতেছে। সো এখানে মাল্টিপল শটস আমি উল্লেখ করলাম। প্রথমটা ট্র্যাকিং শট হবে, দ্বিতীয়টা টায়ারের ক্লোজ আপ শট হবে, তারপরেরটা ফার্স্ট পারসন ভিউ, তারপরেরটা রাইডারের পিওভি ফার্স্ট পারসন পার্সপেক্টিভ থেকে ভিউ কেমন হবে দেখতে, তারপরে ক্যামেরার রাইডারের সামনের থেকে ফলো করবে মানে রাইডার সহ পেছনে দেখবে, তার সাথে গাড়ির সাইড থেকে একটা ট্র্যাকিং শট হবে এবং লাস্টেরটা ওয়াইড একটা হাই শট হবে। অ্যান্ড এগুলা দিয়ে চুজ করে ক্লিং 3.0 এখান থেকে চুজ করে জাস্ট হিট জেনারেট অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। জাস্ট লুক অ্যাট দিস। প্রথমটা ওই যে ফ্রেম ওই শট, তারপরে ক্লোজ আপ করা টায়ারের শট, তারপরে সামনের শট, তারপরে ড্রাইভার যে আছে তার শট অ্যান্ড ফাইনালি সাইড থেকে একটা শট এবং তারপর থেকে দূরের একটা শট। ইউ গেট দ্য পয়েন্ট। জাস্ট ইম্যাজিন একটা ভিডিওকে একটা সিঙ্গেল ভিডিও জেনারেট করতে হলে কি লেভেলের কন্ট্রোল তোমার মধ্যে আছে। জাস্ট প্রত্যেকবার নতুন নতুন ভিডিও করে মেস আপ করা। ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট, ইউ ক্যান ডু ইট জাস্ট লাইক দিস। মাল্টি শটের জন্য ক্লিং 3.0 যে জেমটা আছে সেটা ফর এক্সাম্পল এই ছবিটা এখানে আপলোড করেছি এবং এখানে প্রম্পট দিয়েছি। বাই দ্য ওয়ে এটা কিন্তু ওয়ার্ল্ডের টপ চেস প্লেয়ার ম্যাগনাস কার্লসন।
সো এই ব্যক্তির এইরকম ছবি একটা আপলোড করে জাস্ট নিচে প্রম্পট দিয়েছি যে আস্তে আস্তে সোয়েট পড়তেছে এবং কিছু একটা হইতেছে, এবং সিমিলারলি এইখান থেকে মাল্টিপল শর্টস তুমি পেয়ে যাবে। তাছাড়াও তার নিচে আরো বলা যাবে যে সাপোজ আমি 15 সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করতে চাইতেছি, প্রথম 4 সেকেন্ড সেখানে ক্যামেরা আস্তে আস্তে চেহারার দিকে জুম ইন হবে, পরের সিকোয়েন্সে যাবে যেটা 3 সেকেন্ডের জন্য হবে, এবং সেখানে একটা ম্যাক্রো ক্লোজ আপ শট যেখানে মানুষের হাত চেসের পিসের উপর থেকে স্লোলি ফরওয়ার্ড করতেছে, একটা চেস পিসকে সামনের দিকে ফরওয়ার্ড করতেছে, এবং ফাইনালি আরো একটা কাট দিয়ে আবারও ম্যাগনাস কার্লসনের ফেসে হবে এবং আর চিন এখানে স্ক্র্যাচ করবে। জাস্ট এটা দেওয়ার পর এখান থেকে আমাকে একটা প্রম্পটের আউটপুট দিয়ে দিছে 15 সেকেন্ডের, এবং এইটা বুঝতে পারতেছো এটা টাইম কোডেড, টাইমে অ্যাপ্লাই করা। চাইলে 1 থেকে 4 সেকেন্ড চুজ করে এরকম ভাবে প্রত্যেকটা শটের জন্য, প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য এখান থেকে চুজ করো। জাস্ট এখান থেকে মাল্টি শটে গিয়ে প্রথম শটের মধ্যে এটা চুজ করো এবং এটা হলো 4 সেকেন্ড, দেন আবারও 4 থেকে 7 সেকেন্ড, মানে এটা হলো 3 সেকেন্ড। জাস্ট অ্যাড নিউ শট অ্যান্ড এখানে চুজ করে দাও 3 সেকেন্ড, অ্যান্ড দেন ফাইনাল শট এটা হলো সে নার্ভাসলি তার চিন চুলকাইতেছে, গলা চুলকাইতেছে। দিস ইজ দ্য ফাইনাল ফ্রেম অ্যান্ড ক্লিং 3.0 হিট জেনারেট, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। ক্যামেরা স্লোলি জুম ইন হচ্ছে, তার সোয়েট পড়তেছে, সে চেস পিসটাকে সামনের দিকে সরাই দিতেছে, এবং ফাইনালি ক্যামেরা আবার তার ফ্রেমে এসে হোপফুলি এখানে চুলকাইতেছে। ক্যান ইউ বিলিভ ইট? ও মাই গড, দিস থিং ইজ অ্যাবসলিউটলি ইনসেইন। এছাড়াও হিক্সফিল্ডের আরো একটা মজার জিনিস, এখানে অ্যাপসের মধ্যে আসলে এখানে শর্টস দেখতে পাবে, যেখানে একটা ছবি আপলোড করে সেই একই ছবির 9 দিকে 9 রকমের ছবি পেতে পারো। জাস্ট একটা সিঙ্গেল ছবি আপলোড করে এরকম 9টা ছবি জেনারেট করে দিবে। ছবি জেনারেট হয়ে গেলে একে একে আপস্কেল করতে পারো, কিংবা সবগুলো মিলায়ে একসাথে ডাউনলোড করে নিতে পারো। এখানে জাস্ট ওই গ্রিডের যতগুলো ছবি আছে সবগুলো আপলোড করে দাও, অ্যান্ড এখানে জাস্ট প্রম্পট দিয়ে দাও যে এই স্টোরি বোর্ডের সিকোয়েন্স অনুযায়ী প্রত্যেকটা ভিডিও জেনারেট করে দাও, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। প্রথম ফ্রেমটাতে একটু উল্টাপাল্টা করছে, বাট বুঝতে পারতেছো তারপরের ফ্রেমগুলোতে ওই যে 9টা শর্টসের যতগুলো আছে সবগুলো মিলায়ে এরকম মাল্টিপল শর্টস এরকম আউটপুট দিতেছে। ক্যান ইউ ইম্যাজিন? সো এখন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের ফ্রিডম কোন লেভেলে। তাছাড়া এখানে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম দেখতেছো, 2টা ফ্রেম আপলোড করে দিয়ে এখানে প্রম্পট দিয়ে দিলেও কিন্তু ভিডিও জেনারেট করা যাবে। ফর এক্সাম্পল এখানে 2টা ছবি এরকম আপলোড করা হয়েছে এবং দিস ইজ দ্য আউটপুট। বুঝতে পারতেছো সে জঙ্গলের মধ্যে ঘুরতেছে এবং দেখতেছে, এবং ফাইনালি লাস্ট ফ্রেম যেটা ভূতের ফ্রেমটা ছিল কাট হয়ে লাস্টে এরকম ভূতের ফ্রেমটা চলে আসছে। নট অনলি ক্লিং 3.0 এরকম রিয়েলিস্টিক মোশন জেনারেট করতে পারে, তার সাথে বিভিন্ন স্টাইলের ভিডিও জেনারেট করতে পারে। ফর এক্সাম্পল এটা একটা কার্টুন স্টাইলের ভিডিও। Later, okay? বুঝতে পারতেছো? দিস ইজ ইনসেইন। মানে একটা শর্ট আপলোড করে এরকম জাস্ট একটা প্রম্পট দিয়ে এরকম সিকোয়েন্স জেনারেট করা, এটা হলো একটা ক্লে মোশন দিয়ে জেনারেট করা, ক্লে মোশন স্টাইলে। ইউ গেট দ্য পয়েন্ট। বিভিন্ন স্টাইলে জেনারেট করতে পারবে, বিভিন্ন মানে যেটা দিবা যদি ওখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিতে পারো, আবার ফার্স্ট ফ্রেমে আপলোড দিয়ে সেখান থেকেও জেনারেট করতে পারো। অ্যানাদার ওয়ান, এটা হলো উল টাইপের, মানে জামার কাপড় এরকম তার মধ্যে জান চলে আসছে, এই টাইপের অ্যানিমেশন। ইউ গেট দ্য পয়েন্ট। তো বুঝতেই পারতেছো জাস্ট একটা সিঙ্গেল ছবি এরকম আপলোড করে দিয়ে, এবং যদি বলে দাও যে এই মেয়েটা ফ্রাইড অনিয়ন গ্র্যাব করতেছে এবং সেটা হোল্ড করে ক্যামেরা তার সাথে জুম করে ফলো করতেছে, এবং যখন সে কামড় দিবে সেখানে একটু স্লো মোশন হবে। জাস্ট লুক অ্যাট দ্য ভিডিও। তা বাদে যদি ভিএফএক্স এর কথা বলো, এটা ভিএফএক্স জাস্ট হলিউড ছাড়াই যাইতেছে ব্রো। জাস্ট এখানে একটা ড্রাগনের ছবি আপলোড করে দিয়ে যদি বলে দাও যে ড্রাগন এরকম গজরাইতেছে এবং তার উইং ফ্লাই করতেছে এবং সে উড়ে কোথাও যাইতেছে, ব্রিজের সাথে সাথে ম্যাসিভ আগুন আসতেছে এবং আশেপাশে সিটিজেন যত যে কিছু আছে সবকিছু একদম পুড়াই দিতেছে, অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস, সি, অ্যান্ড বুঝতে পারতেছো কোয়ালিটি, ও মাই গড, জাস্ট আগুন, ইনসেন। ইনফ্যাক্ট এই যে ফার্স্ট ফ্রেম আর লাস্ট ফ্রেমের যে ব্যাপারটা আছে, এখানে জাস্ট র্যান্ডম 2টা ইমেজ ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম চুজ করে দিয়ে জাস্ট এখানে কোনো প্রম্পট না দিয়েও যদি জেনারেট করো তাহলে জাস্ট এরকম একটা ভিডিও জেনারেট করবে। মানে ক্লিং তার মতো করে নিজের মতো করে ভেবে চিনতে এরকম ভিডিও জেনারেট করতে পারবে। তার সাথে ক্যারেক্টার কনসিস্টেন্সির জন্য ক্লিং ইন্ট্রোডিউস করছে ক্লিংয়ের এলিমেন্টস। জাস্ট এলিমেন্টের মধ্যে যদি চুজ করো এবং এখানে বুঝতে পারতেছো 4টা বিভিন্ন রকমের 4-5টা ছবি এক জায়গায় করবে, করে সেটা দিয়ে একটা জাস্ট ফ্রেম বানায় ফেলবে ক্লিং নিজের মধ্যে থেকে,
এবার তার রেফারেন্স দিয়ে সেরকম ভিডিও জেনারেট করতে পারবে। ক্যারেক্টারের কনসিস্টেন্সি থাকবে, মানে ক্যারেক্টার যদি উল্টাপাল্টাও কিছু করে কিংবা ফ্রেম থেকে হারা যায় তারপরেও সেই ক্যারেক্টারের যাতে কনসিস্টেন্সি থাকে, জাস্ট এটার জন্য। তো ফর দিস এক্সাম্পল এখান থেকে ক্রিয়েট নিউ এলিমেন্টে যাইতে হবে, এখানে নিউ এলিমেন্টের জায়গা আছে, জাস্ট এখান থেকে ভিডিও কিংবা ছবি আপলোড করো, এখানে জাস্ট রেফারেন্স নাম দিয়ে দাও এবং এইখানে একটা শর্ট ডিসক্রাইব ডিটেলস। ফর এক্সাম্পল একটা ছবি জেনারেট করে নিয়ে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ছবি এরকম জেনারেট করে জাস্ট 4টা এলিমেন্ট বসাই দিয়ে এখানে জাস্ট একটা নাম দিয়ে দাও এবং এটার যে কি ডেসক্রিপশন, জাস্ট ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দাও অ্যান্ড দিয়ে জাস্ট সেভ করে দিলেই এইরকম একটা প্রোফাইল জেনারেট করা যাবে। পরবর্তীতে এই প্রম্পটের মধ্যে এইরকম প্রোফাইল ইউজ এলিমেন্ট, প্রম্পটের মধ্যে এরকম এলিমেন্ট চুজ করতে পারবা এবং তার সাথে নতুন করে বলার কিছু নাই, ন্যানো বানানা দিয়ে যা ইচ্ছা তা এরকম বিভিন্ন রকম ছবি জেনারেট করতে পারবে। অ্যান্ড এরপর এরকম একটা ছবি আপলোড করে দিয়ে জাস্ট যদি প্রম্পট দিয়ে দাও ক্যামেরা অরবিটস অ্যাজ দ্য বিয়ার্ডেড ম্যান স্টেয়ার্স ডাউন অ্যাট দ্য গ্লাস অবজেক্ট, প্রম্পট দিয়ে দাও দিস ইজ দ্য আউটপুট, জাস্ট লুক অ্যাট দিস। এখানে ক্যামেরা অরবিট হইতেছে, দেখলে বুঝতে পারবে যে ক্যামেরা অরবিট হইতেছে, বাট এই যে ফেসের যে কনসিস্টেন্সি, ফেস যে কোয়ালিটিতে আছে অরবিট হওয়ার পরেও উল্টা দিকে আসার পরেও একটা জিনিস পাস হইলো, তারপরেও জাস্ট ফেসের কনসিস্টেন্সির ব্যাপারটা সেটা একদম ইনট্যাক্ট আছে। ফেসের যে কনসিস্টেন্সির ব্যাপারটা একটা ভিডিওতে এইটা, তাহলে এখন থেকে তো আর ইউ গেট দ্য পয়েন্ট। এখানে আরো একটা মজার জিনিস হলো এরকম একটা ছবি যদি আপলোড করে দাও এবং এখানে রেফারেন্স যে ফটোর আগে দেখলা সেই রেফারেন্স ফটো যদি আপলোড করে দাও এবং এখানে যদি বলো যে শি টার্নস অ্যারাউন্ড অ্যান্ড স্টার্টস ওয়াকিং টুয়ার্ড দ্য ক্যামেরা, যদি এইটা বলে দাও তাহলে সে ওই যে ফেস যেটা আপলোড করে দিছো সেই ফেস অনুযায়ী মেনটেন করে এরকম সেই ব্যক্তি এবার উল্টা হয়ে ক্যামেরার দিকে আসতেছে। প্রিভিয়াসলি এটা আসলে পসিবলই ছিল না, কারণ ফার্স্ট ফ্রেমে যদি এরকম উল্টা কোনো কিছু আপলোড করো দাও তাহলে ফেস কিভাবে ম্যাচ করবে, বাট নাও ইউ ক্যান ডু ইট ভেরি ইজিলি। অ্যান্ড অলসো হিক্সফিল্ড এআই এখানে অ্যানুয়াল প্ল্যানে $24 পার মান্থ এখানে সাবস্ক্রিপশন পাইতেছো, যেখানে ক্লিং 3.0 7 দিনের জন্য আনলিমিটেড পারচেস করার পর এবং তার সাথে যে লেটেস্ট ক্লিং এর 3.0 অমনি যে মডেলটা সেটারও অ্যাক্সেস পাইতেছো। দ্য লিঙ্কস উইল বি ইন দ্য ডেসক্রিপশন, জাস্ট চেক দ্যাট আউট। সো ইয়া, হোপফুলি ইউ হ্যাভ লার্নড সামথিং নিউ। ChatGPT and AI master course links will be in the description and I will catch you in the next video. Peace.